আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সবাই বেশ ভালো আছো। আজ যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আগের ব্লগে শেয়ার করেছিলাম আমি কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছি 5 দিনের জন্য, যেটা অ্যানুয়াল লিভের মধ্যে পড়ছে। আর কারণ হচ্ছে আমার ছেলের আইসিএসসি এক্সাম চলছে, তো এই সপ্তাহটা ওর পরপর পরীক্ষা আছে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আগের দিনের রাতের বাসনগুলো আর পরিষ্কার করিনি। এখন তো আমার যে হেল্পিং হ্যান্ড দিদিটা আছে সেই দিদি এসে ধোবেন, তো তার জন্য সমস্ত কিছুই রেখে দিয়েছি। সারাদিন সমস্ত বাসনটা ধুই, এই রাতের বেলা আর বাসনটা ধুই না। এই এখন থেকে শুরু করে যা মোটামুটি রান্নার বাসন বেরোবে সবটাই জমা করে রাখি। আর তারপর সেগুলো সব গামলায় করে বাইরে আগে রেখে আসছি। ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। তারপর আগে উঠে এই কাজগুলো আগে করি, এই সমস্ত বাসি কাজগুলো আগে কমপ্লিট করে নিই। তারপর বাসি কাপড় ছেড়ে এসে তারপর গ্যাস ধরাবো। আর এই কিচেনের যে কাউন্টার টপটা এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আগের দিন রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম, তবুও সকালবেলা যখন বাসি বাসন সমস্ত বের করে দিলাম, এটাকে আরেকবার একটু পরিষ্কার করে নিলে বেশ কিন্তু ভালো লাগে। বৃহস্পতিবার মানে কিন্তু হাজবেন্ডের অফিস আছে, তাই সেই কারণেই সকালবেলা টিফিন তো করতে হবে। এই যে কড়াতে সকালবেলা অল্প তেল দিয়ে রুটির সাথে একটা তরকারি করব, সেরকম কিছু একটা করতে হবে। তো সেজন্য একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজবো। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে এই যে আলু পেঁয়াজটাকে কেটে নিয়েছি এটাকেই ভালো করে ভাজা ভাজা করে এটাকে ভাজা করে দেব, যেটা অফিসে গিয়ে রুটির সাথে খাবে। এটা করাতে কিন্তু আমার ছেলের জন্য সুবিধা হবে, যেটা ওর ডালের সাথে খেতে পারবে। তোমরা তো জানোই আমার ছেলের আইসিএসসি বোর্ডের এক্সাম দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তো ওর বুধবার দিন রাত্রে হঠাৎই গা চুলকোচ্ছে, বুঝতে পারছি না, ভাবছি মশার কামড় না অন্য কিছু। গায়ে গোটা গোটা র্যাশের মতন দেখতে পাচ্ছি। তারপর কিছুতেই কমছে না। তারপর অগত্যা ডাক্তার দেখাতে বাধ্য হলাম। ডাক্তার বললেন এটা নাকি অ্যালার্জি, আর সেটাকে বেশ ভয় পেয়ে গেছিলাম। এই অ্যালার্জির কারণ হচ্ছে চিংড়ি মাছ। সেদিন চিংড়ি মাছও খাওয়ানো হয়েছিল এবং ডিমও খেয়েছিল। এই দুটোর কম্বিনেশনে ওর সহ্য হয়নি। তারপরে সারা শরীরে পুরো মশার কামড়ের মতন অ্যালার্জি হয়ে গেছিল। আগে অবশ্য চিংড়ি মাছ খেয়েছে, তাতে কিছু হয়নি, কিন্তু এবারটা কি করেছিলাম, চিংড়ি মাছের বাটা করেছিলাম, সেটাই আমার সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। বুঝতেই পারিনি যে এত বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজবেন্ডের জন্য টিফিন তৈরি হয়ে গেছে এবং ওকে সকালবেলা রচাও করে দিয়েছি। আর এই যে রুটিটাও দেখছো বিভিন্ন ভাবে সাজিয়ে দিচ্ছি, এটার কারণ হচ্ছে আলু থেকে যদি একটুও তেল পড়ে যায় তাহলে সেটা রুটিটা অ্যাবজর্ব করে নেবে। যদিও এর উপরে আরো দুটো প্লাস্টিক পড়বে, তবুও এইভাবে করেই দেই। এখন প্রায় বাজে 7টা 15। ইতিমধ্যে আমার হাজবেন্ড বেরিয়ে গেছে। তারপরে শাশুড়ি মা ওদিকে রুটি বেলে দিচ্ছেন, আমি ভেজে নিচ্ছি এবং তারপর আমাদের জন্য একটু দুধ চা করে নিলাম। এই মাছটা সেদিন আমি বাটা করেছিলাম, সেটা খোসা সমেত বাটা করেছিলাম, সেটাই আমার বড় ভুল হয়ে গেছে। আমি যদি খোসাটা ছাড়িয়ে তারপরে সেই বাটাটা করতাম তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না। ভেরি গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। সকালবেলা সমস্ত কাজ সেরে এবার চা করে বসেছি। এটা হচ্ছে আমার নিজস্ব টাইম। চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউসটা করি। সারাদিন দৌড়াদৌড়িতে আর এটা এখন করাই হচ্ছে না। চলো দেখতে থাকো বাকি ভিডিওটাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। চলো দেখতে থাকো। তবে ডাক্তার কিছু খাবার রেস্ট্রিকশন দিয়েছে, যেমন বেগুন, ডিম, চিংড়ি মাছ এইসব খাওয়া যাবে না। আর তাই সেই কারণে আজকে যে লাল শাকটা করছি তাতে কিন্তু কোনো রকম আমি বেগুন দেইনি, শুধুমাত্র একটু বড়ি ভেজে দেব, এই দিয়ে পুরো লাল শাকটাকে করে নেব, ব্যাস। তারপরে চলো ওদিকে জামা কাপড় সমস্ত কেচে মেলে দিয়ে এসেছি।
আর তারপর ওদিকে শাশুড়ি মা কিন্তু পুজো দিতে গেছেন। আর এর মাঝখানে আমি একটু বাজারে গেছিলাম, যেহেতু বাড়িতে আছি বাজার থেকে মাছ কিনে এনেছি। আজকে মাছ আনলাম হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছটাই আমার বাড়িতে কিন্তু সবাই খায়, সেই কারণে আমার পাবদা মাছটাই বেশি সুবিধাজনক মনে হয়। আর আগের দিন 3 টুকরো কাটা পোনা ছিল, যেটা আমার হাজবেন্ড খেয়ে নেবে। ও আবার পাবদা মাছটা খেতে চায় না, সেই কারণে। মাছ ভাজা ভাজা হতে হতে এদিকে আলু, পটল আর টমেটো দিয়ে আজকের ঝোলটা করব। দেখেছো এখানে কিন্তু আমি কোনো রকম বেগুন দেইনি। একে আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে, তার মধ্যে যদি শরীর খারাপ হয়ে পড়তে না পারে তাহলে পরীক্ষাটা একদম ভেস্তে যাবে। সেই কারণে খুব সাবধানে রাখার চেষ্টা করি, কিন্তু তা সত্ত্বেও কোন সময় যে চোখের অন্যমনস্কতায় আমি নিজেই ভুল করে ফেলি। এই ভুলটা কিন্তু আমারই ছিল। রান্নাটা আমিও করেছিলাম, কিন্তু এর থেকে যে অ্যালার্জি হতে পারে সেটা আমার জানা ছিল না। সেই একই কিন্তু খাবার আমরা সবাই খেয়েছি, আমাদের কিন্তু হয়নি। যাই হোক, কি করা যাবে? রোগ হলে রোগের চিকিৎসা আছে, ভয় পেলে হবে না। তো চিকিৎসা করিয়ে সুস্থ করে নিলাম। হ্যাঁ, একটু সময়টা নষ্ট হয়েছে। তবে একদিকে বলব, এই আইসিএসসি পরীক্ষা হলো প্রায় ১ মাস ভরে। তাতে একটা সুবিধা হয়েছে, যারা বিভিন্ন রকম অসুস্থ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেগুলোকে ওভারকাম করে আসতে পারবে। আর এই দেখো শাশুড়ি মা এখন কিন্তু বৃহস্পতিবারে পুজো করছে। তো তারই কিছু একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে কিন্তু বেশিরভাগ রান্নায় একটু পাতলা ঝোল হয়। এই যে আজকে যে ঝোলটা করছি সেটাও কিন্তু একদম পাতলা। কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর সবজিগুলো সব দিয়ে দিয়েছি। ভালো করে কষাচ্ছি, নুন, হলুদ আর সামান্য টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। ব্যাস এই দিয়ে ভালো করে কষালাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, একটুও কিন্তু লঙ্কার গুঁড়ো দেইনি। যেহেতু টমেটো দিয়েছি তাই লালটা হয়েছে। তারপর বেশ ভালো করে কষানো হওয়ার পর তারপর পরিমাণ মতন জল দিয়ে তারপর ঝোলটা যেই ফুটে উঠবে ব্যাস মাছ দিয়ে দেবো। এই রান্না হতে হতে কতবার যে আমি গ্যাসের চারধারটা পরিষ্কার করি তার কোনো ঠিক ঠিকানা নেই। যদিও মাসি একবার এসেছিল, মাসি এসে তিনিও কিন্তু মুছে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। চলো এরপরে সবাইকে খেতে দেবো। বাড়ি আছি বলে এত রাত বেলা পর্যন্ত রান্না করতে পারলাম। রান্না শেষ হলে কি হবে, আমাদের মেয়েদের হাত পা কি স্থির হয়ে বসে থাকার মতন? এই যে ফ্রিজটাকে অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, করা হয়ে উঠছে না। হয় রবিবার পড়ে যাচ্ছে, বিভিন্ন কাজ পড়ে যাচ্ছে, আর না হলে বাড়ি থাকছি না। যাই হোক, অবশেষে সিদ্ধান্ত নিয়েছি আজকে এটাকে পরিষ্কার করবই করব। দেখেছো কি নোংরাটা হয়েছে। চলো এবার জলের মধ্যে একটু ভিম লিকুইড আর ওদিকে খাবার সোডা এই মাত্র শুধু জলে মিশিয়েছি, তারপর সেটাকে দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিয়েছি। আর মোছার পরে তারপর আবার একটা পরিষ্কার জল দিয়ে মুছেছি। তারপর লাস্টের বার একটা শুকনো নোংরা দিয়ে পুরোটা পরিষ্কার করে নিলাম। এই দেখেছো আমার দাগগুলো পুরো পরিষ্কার ধপধপ সাদা করছে, একদম যেন নতুনের মতন হয়ে গেছে। আর এই যে এই সমস্ত জিনিস কিন্তু আমার ফ্রিজে থাকে, তো এর কিছু শর্টকাটও করতে হবে, কেন এত কিছু রাখা যাবে না। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পুরোটা দেখো, স্কিপ করে চলে যেও না কিন্তু। চৈত্র মাস তো পড়েই গেল। এই চৈত্র মাস পড়লে কিন্তু আমার সমস্ত বাড়ি ঘর একদম ডিপ ক্লিনিং করতে হয়। তাই এবার শুরু করলাম ফ্রিজটাকে দিয়ে। যদিও অনেক দিন বাদে ফ্রিজটাকে পরিষ্কার করলাম। আর দেখেছো এখানটায় এখন থেকে কিন্তু ঠান্ডা জল রাখা শুরু করে দিয়েছি। এখানে আমার কেকের সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন সস সমস্ত কিছু স্টোর করে রাখি। আর এই যে এখানে মাছ, আজকে আর সেরকম বিশেষ কিছু মাছ নেই, তবু টমেটো রেখেছি, কাঁচা টমেটো। বাজারে এখন টমেটোর দামটা কম বলে আমি কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রাখলাম। তোমরা চাইলে আদা থেকে শুরু করে কাঁচা লঙ্কা, ইভেন রসুন, টমেটো সবই পেস্ট করে রাখতে পারো। চলো ফ্রিজ পরিষ্কার করে এসেছি, এবার হচ্ছে বাড়িতে সবাইকে খেতে দেবো। সবাই বলতে নীল, আমি আর শাশুড়ি মা। এই যে এটা হচ্ছে কাটাপোনার ঝোল করেছি, আর এখানে নীলের জন্য বেড়ে রেখেছি, আর ওদিকে পাবদা মাছও আলাদা করে বেড়ে রেখেছি।
খেতে খেতে কিছু বন্ধুদেরকে একটু বিশেষ থ্যাংক ইউ জানানোর দরকার, ধন্যবাদ জানানো দরকার। যেমন তিথি ব্লগ, সে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখে। তারা যদি কমেন্ট না করে আমার ভালো লাগে না। কমলা, সেও কিন্তু করে, কিন্তু আর বাকিরা লাইক দিয়ে চলে যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু ছোট্ট করে কমেন্ট করো। তোমাদের এই কমেন্ট আমাদের কিন্তু অনেকটা বড় জায়গায় নিয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর সন্ধ্যের সময় জামা কাপড় তুলে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর ছেলে এবার একটু ওর আঙ্কেলের কাছে বায়না করেছিল দই বড়ার জন্য। তো ওর আঙ্কেল মানে আমার দেওর দই বড়া নিয়ে এসেছে। আমাদের এখানে পান্না মিষ্টির দোকানের দই বড়াটা কিন্তু একদম অন্যরকম, খুব স্বাদ। এখানে পার পিস ছিল 35 রুপিস বা 35 টাকা। এত ভালো ছিল, আর দইটা পুরোটাই যেন মনে হচ্ছে ঘরে পাতা। তো সব মিলে সন্ধেটা কিন্তু ভালোই কাটলো। যাই হোক, আর ভিডিও বড় করব না, এখানেই শেষ করব। সকাল থেকে এই সন্ধে পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর রাতে ছেলেকে নিয়ে আবার পড়তে বসবো। পরের দিন ওর কেমিস্ট্রি পরীক্ষা, তো সেই কারণে ওকে বসতে হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। টাটা।